আপনারা রোডের বদলে বাঁশ উপহার সিমেন্টের সাথে ছাই মিশিয়ে দিয়েছেন। আমাদেরকে একটা মিটিং মিছিল করার সুযোগ দেওয়া হয়নি। কোনো জায়গায় কোনো কিছু ঘটলেই সাথে সাথে জামাতে ইসলামীকে দোষ দেয়। তারা বলতেন গণতন্ত্রের দরকার নাই, উন্নয়ন হলেই চলবে। উন্নয়ন করতে গিয়ে তারা কি করেছে? তারা রোডের বদলে বাঁশ উপহার সিমেন্টের সাথে ছাই মিশিয়ে দিয়েছেন। বাংলাদেশ থেকে লক্ষ কোটি টাকা, 26 লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করেছে। অন্যায় যখনই করেছেন, অন্যায়ের প্রতিবাদ আমরা তখনই করেছি। আমাদেরকে একটা মিটিং মিছিল করার সুযোগ দেওয়া হয়নি, কিন্তু তাই বলে আমরা বসে থাকি না। যখনই দেশ এবং জনগণের বিপক্ষে সরকার অবস্থান নিয়েছে, আমাদের সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী আমরা রাস্তায় নেমে পড়েছি। আমরা যখনই একটা মিছিল করতাম, আমরা বুঝতাম আজকে আমাদের কয়েকটা লোক খুন হতে পারে, এখান থেকে ধরে নিয়ে গুম করে ফেলতে পারে, গুলি করে পঙ্গু বানায় ফেলতে পারে, মামলা দিয়ে জেলে নিতে পারে। তারপরেও শুধু আল্লাহকে পরোয়া করে, এগুলাকে আমরা পরোয়া করি নাই। বন্যায় দেশ ভাসছে, নিজেরা কিছু করে না, মানুষ জনগণের কাছে যাবে একটু সহানুভূতি ভালোবাসা নিয়ে, সেইটাও সহ্য করে না। তাদের চোখ খুনের নেশায় সব সময় মাতাল হতে পারে, কিন্তু বাংলাদেশের জনগণ তাদের মতো নয়। এদেশের জনগণ তাদের দেশকে ভালোবাসে, তাদের মাটিকে ভালোবাসে, এই জন্য দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। এরপরে মাঝে মধ্যে দুই একটা খুনের ঘটনা ঘটেছে, আমরা ওগুলা নিন্দা করেছি, বিচার দাবি করেছি। আমরা চাই না বিনা বিচারে যে দল ধর্মের মানুষ হোক, একজন মানুষকে খুন করা হোক। কেউ দোষী হলে বিচারের মাধ্যমে হবে, তবে অবশ্যই বিচারের নামে অবিচারের মাধ্যমে নয়, সুবিচারের মাধ্যমে। কেউ যদি অপরাধ করে তাকে শাস্তি দিতে হবে। বিগত সরকার সুবিচারকে নির্বাসনে পাঠিয়েছিল, এই জন্যই বিচারপতিরা দম্ভ করে বলতে পেরেছিল যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ। এই কথার যারা প্রতিবাদ করেছিল সেই আইনজীবীদেরকে পরবর্তী পর্যায়ে হেনস্থ করা হয়েছে, অথচ এই আইনজীবীদেরকে পুরস্কৃত করার কথা ছিল। সম্মানিত ভাই বোনেরা, এরা বরাবর বলে আসছে সাম্প্রদায়িক বাংলাদেশ নয়, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চায়। যারা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়বে, তারা কেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জায়গা জমি দখল করে? এরা কেন লুণ্ঠন করে? এরা কেন ইজ্জতের উপরে হাত দেয়? এরা কেন আমাদের এই সমস্ত ভাই বোনদেরকে তাদের ভিটামাটি থেকে উচ্ছেদ করে? এরা অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রবক্তা নয়, বরঞ্চ এরাই হচ্ছে বাংলাদেশের স্বীকৃত ডাকাত। আমরা বর্তমান সরকারকে বলি অনেক সংস্কার করার ব্যাপারে আপনারা হাত দিয়েছেন, যতটা সম্ভব করুন, তবে আরেকটা বিষয়ে হাত দেন। একটা নিরপেক্ষ সরকার এটা পারবে, দলীয় সরকার হয়তো বা এটা করবে না। গত 54 বছরে বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ যাদের হাতে নির্যাতিত হয়েছে, যাদের উপর জুলুম করা হয়েছে, সেটা খুন, দর্শন, লুট, দখল যাই হোক, চাঁদাবাজি হোক, এদের নামের কালো তালিকা প্রকাশ করে দেন। এরা কারা? জনগণ এদেরকে চিনে নেব। কোনো জায়গায় কোনো কিছু ঘটলেই সাথে সাথে জামাতে ইসলামীকে দোষ দেয়, এটা এদের বদ খাসলত। এরা জাগরণেও জামাতকে ভয় পায়, এরা গুমের মধ্যেও জামাতকে ভয় পায়, জামাতের নীতি আদর্শকে ভয় পায়। এই ভয়ের জায়গা থেকে তারা ঘায়েল করতে চায় আমাদেরকে। কিভাবে ঘায়েল করতে চায়? নিজেরা অপকর্ম করে তার দায় আমাদের উপরে চাপায়। বলবে যে প্রমাণ কি? মাত্র 2টা প্রমাণ দেয় উত্তরবঙ্গ থেকে, বেশি দেওয়ার দরকার নাই। হাজার হাজার প্রমাণ আছে।